আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে এখান থেকে একটা কম্পোজিশন নিয়ে নিলাম। কম্পোজিশন নেওয়ার পর এখানে একটা টেক্সট এড করব। টেক্সটটা লিখে নেই। টেক্সট অ্যানিমেশন। আচ্ছা, এটা হলো টেক্সট অ্যানিমেশন। একটা নিলাম আরকি। নেওয়ার পর এটাকে একটু বড় করে নিব। তাহলে করতে সুবিধা হবে। এবং বড় করার পর এটাকে আমরা এখান থেকে অ্যালাইন করে দিব। আচ্ছা, অ্যালাইন করার পরে অ্যাঙ্কার পয়েন্ট আছে একদম কর্নারে। এটা আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার হোম দিয়ে মিডলে আনবো। আচ্ছা, ঠিক আছে, মিডলে হইছে। দেন এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা সোজা করে নিব। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশন এড করব। এখানে গিয়ে আমরা ট্র্যাকিং করলাম। করার পরে আমরা এখানে যতটুকু নিব আরকি। আচ্ছা, আমি এখানে ২ সেকেন্ডের জন্য করতেছি। তো ২ সেকেন্ডের জন্য অ্যানিমেশন এখান থেকে 0 হবে। আ এখান থেকে অ্যানিমেশন 0। আ 0 করার পর আমরা একদম ১ম এ চলে আসবো। এখানে আসার পর আমাদের কতটুকু লাগবে? আচ্ছা, আমি এইটুকু করলাম। আচ্ছা, এটা এখন আমাদের কথা হচ্ছে এটা আসতেছে কেমনে? এটা আসতেছে বাম থেকে ডান দিকে কিন্তু আমাদের আসবে মিডিলে। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম এ। ট্রান্সফর্ম এ গিয়ে পজিশন। পজিশনে যাওয়ার আগে আমরা যেখান থেকে অ্যানিমেশনটা নিয়েছিলাম আগের অ্যানিমেশন, ঠিক সেই সোজা যাব এবং সেখানে গিয়ে পজিশনটা এড করব। আ এড করার আগে এখান থেকে আরেকবার অ্যালাইনমেন্ট করে নিলাম। করার পর আমরা একদম ফার্স্ট এ চলে আসব। ফার্স্ট এ আসার পর এখান থেকে আমরা শিফট ধরে করব, নয়তো এলোমেলো হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে মিডল করে নিব। আমাদের লেখাটাকে এখান থেকে মিডল করে নিব। আই থিংক মিডল হয়েছে। আচ্ছা। এইবার যদি আমরা প্লে করে দেখি, তাহলে আমাদের মিডলেই চলে আসবে। আ একটা কাজ করতে পারি, এখানে আমরা ব্লার এড করতে পারি। আর আপনার কতটুকু অ্যানিমেশন দরকার এটা আপনি আপনার নিজের মতো টাইমটা আমি মানে করে নিবেন। আমি অতটা করছি না। টাইমটা আপনি আপনার মতো করে নিবেন। তো ব্লার হচ্ছে লাস্টে এখানে হচ্ছে 0 হবে এবং ১ম এ একটু ব্লার হবে। তো আমি ১ম এ ব্লারটা দিয়ে দেই। আচ্ছা, এইটুকু দিলাম। আচ্ছা, এইবার যদি প্লে করি তাহলে আমার অ্যানিমেশনটা মিডলেই চলে আসছে। এই যে। হুম, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করলেই হবে। দেন এগুলা করার পর এটাকে শিফট 9 দিয়ে আমরা এটাকে করে নেব, এই যে ইজিএস করে নিব। তাইলেই এনাফ। এখন যদি প্লে করি, এই যে। আমার টাইমটা একটু বেশি, একটু কমিয়ে নিবেন। আর আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে করলে আপনি মোটামুটি আ ট্র্যাকিংটা করতে পারবেন।